এদিকে ঢাকায় বিএনপি স্থায়ী কমিটির 2 সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অতি সত্বর নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিকেলে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াজ কমিটির সঙ্গে মঙ্গলবার বিকেলে বৈঠক হয় সমমনা কয়েকটি রাজনৈতিক দলের। সেখানে গণ অধিকার পরিষদ, গণফোরাম, বাম গণতান্ত্রিক ঐক্য সহ দলগুলোর সঙ্গে আলাদা বৈঠক হয়। বৈঠক শেষে বাংলাদেশকে সিরিয়া হতে দেয়া যাবে না উল্লেখ করে গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, বড় বড় শক্তিগুলো দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উপদেষ্টাদের কেউ কেউ একটি রাজনৈতিক দল গড়ার পেছনে কাজ করছেন বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের প্রতিবেশী ভারত আছে, যারা ৭১ আমাদের সহযোগিতা করেছে, কিন্তু বর্তমানে তাদের ভূমিকাটা কি আছে সেটাও আমরা জানি। আমাদের প্রতিবেশী চীন আছেন, প্রতিবেশী বার্মা আছে, সেখানেও কি ঘটনা ঘটছে এটা আমরা সকলেই জানি। আরও শক্তিগুলি আছে যারা বাংলাদেশের মাটি বিচারণ করছে। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সংস্কার করতে হবে সংসদে। এদিন রাজধানীর একটি হোটেলে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের জার্সি উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণ ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে, না হলে নয়। তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ? আমাদের পাবলিক যদি আমাদের ভোট দেয়, আপনাদের কিসের তকলিফ? কেন লম্বা করতেছেন? কেন 1 বছর, 2 বছর, 3 বছর করতেছেন? এগুলা করেন না, জনগণের উপরে আস্থা রাখেন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।